হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মামুনি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল নিয়ে এসেছি বাঙালি সেরা খাবার, কচু শাক ভাজা। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, এখন কচু শাকটা কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি কচু শাকটার আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর ভালো করে সেটাকে ধুতে হবে। তো দেখো, আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। তো এখন কচু শাকটা সিদ্ধ বসাতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে ডেকচিটায় বসাচ্ছি। তো দেখো, ডেকচিটায় দিয়ে দিলাম একটু জলের ভেতরে, আর একটু লবণও দিয়ে দিলাম। তো এর সাথেই আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো আর আলাদা সিদ্ধ করব না বলে আমি একসাথেই দিয়ে দিচ্ছি। দেখো, ছোলাগুলো দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার খানিকক্ষণ পরে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁঝরি গামলায় ঢেলে নিলাম, যাতে জলটা না থাকে। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিলাম, তেলের ভেতরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম, তার ভেতরে পাঁচফোড়ন দিলাম। তো দেখো, পাঁচফোড়নটা একটু কালো কালো হবে, তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো, কাঁচা লঙ্কা দেওয়ার পরে সেইটা যেটা সিদ্ধ ছিল সেটা আমি দিয়ে দেবো। তো নাড়াচাড়া করে তাতে একটু লবণ, একটু হলুদ, মানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ চিনি দেবো। তো দেখো, আমি চিনিটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে ওর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি মিশিয়ে নিয়েছি, তারপর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার খানিকক্ষণ পরে দেখো, ভালো করে ঘুঁটে দিতে হবে। তো আমি দেখো ঘুঁটে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তোমরা একটু খুন্তি দিয়ে ভালো করে ঘুঁটে নেবে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমার কচু শাক ভাজা। তো চলো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।